জিও ব্যাগের স্তূপ রেডি করা আছে। ভাঙ্গুনি আরম্ভ হওয়ার সাথে সাথে এগুলা ফেলে তা করছে। এখন বর্তমানে বড় বড় জিও ব্যাগ কোথা থেকে যেন নিয়ে আসলো, এগুলা ফেলবে এই জায়গা দিয়ে। বড় জিও ব্যাগ বেশি কার্যকরী হয়ে থাকে, এগুলা স্রোতে সরাতে পারে না, বিদায়ী এই বালি ভর্তি জিও ব্যাগ একটার ওজন এই 1 টনের বেশি হবে। এই বড় বড় জিও ব্যাগ ট্রলারে দেখা যাচ্ছে। আপনাদের একটু কাছে এনে দেখাই কত বড় দেখেন। বসাও বসাও। হ্যাঁ, এইবার কাজ হবে। আরেকটা ট্রলার এসেছে, বিশাল ট্রলার, 4টা করে ব্যাগ নিয়ে আসে। আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে তারা জিও ব্যাগগুলো ফেলে এই রাক্ষসী নদীকে বাদ দেওয়ার চেষ্টা করছে। রাক্ষসী নদী যাতে এদিকে এই জনতা হাই স্কুল ভাঙতে না পারে সেজন্য চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে জিও ব্যাগ ফালানো হচ্ছে, ছোট ছোট জিও ব্যাগ এবং কি বিশাল বড় বড় জিও ব্যাগ আছে। এই 4টে জিও ব্যাগ নিয়ে আসছে কোথা থেকে যেন এই জায়গায় ফেলার জন্য। এই তো আরম্ভ হবে, আবার ফেলবে, আবার ফেলবে একবারে কাছে। মারো মারো, দুলানি দিয়ে ফালাইয়া দিল। যাই হোক, এই জনতা স্কুল হয়তো এবারের জন্য বেঁচে যাচ্ছে। আগামীতে যদি কিছু হয় পাকাপোক্তভাবে তাহলে আরো ভালো হতে পারে। স্কুলটাকে রক্ষা করতে চাইলে পাকাপোক্ত বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, তাই না কাকা? হ্যাঁ, আল্লাহ যদি সরকারকে যদি যেতে হয়, আমরা কি ব্যস্ত আছি, আল্লাহ ছাড়া কারো করবে কে বিপাদ। বাড়ি ঘর সওয়াল পাল গরু কিছুই আমার সব কাজে কিছু ভাঙবানি যদি আল্লাহ না করুন, সরকার যদি সহযোগিতা রাখে, এইটা আমরা শুনছি। আমার কাছে সরকারের কাছেও কিছু কথা জানাবো। কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহাব আলী। সোহাব আলী এলাকার মাতব্বর বর্গ, সে আল্লাহর কাছে দোয়া করছে এই জিও ব্যাগের মাধ্যমে যাতে এই রাক্ষসী এই নদী রক্ষা করে আর যাতে না ভাঙে সেই দোয়া।